আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন কিছুদিন আগে আপনাদের সাথে একটি চিংড়ির ফিউশন মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছিল। আজকে আমি আবারও একটি চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনাদের হচ্ছে রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি করার জন্য আমি নিয়েছি বেশ কয়েকটা বড় সাইজের চিংড়ি। এটা আমি ধুয়ে মাথা, লেজ সব কিছু ফেলে পরিষ্কার করে নিয়েছি। বলে রাখি, এটা আমি একটা মাটির চুলায় তৈরি করছি। আমি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। এটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটাকে তেলের সাথে একটু ভুনে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব রসুন বাটা। এই আদা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সমস্ত কিছু আমি তেলের সাথে ভালো করে ভুনে নেব। এমনভাবে ভুনে নেব যাতে সমস্ত পানিটা শুকিয়ে আসে। তাতে আমি দিয়ে দিলাম সামান্য নারিকেলের দুধ। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে আমি সামান্য কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। সমস্ত মশলা আমি ভালো করে কষে নেব বেশ অনেকটা সময় ধরে। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি প্রথমে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজটিকে ফলো করেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং নতুন বন্ধুরা যারা পেজটিকে ফলো করেননি তারা ফলো করে দিবেন। তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা। আপনারা এই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু হবেন তাদেরকেও ধন্যবাদ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য নারিকেলের দুধ। আমি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি দুবার নারিকেলের দুধ দিয়েছি। এই দুধটা আমি আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি আপনারা না টেনে দেখবেন, তাহলে পুরো রেসিপিটা আপনারা বুঝতে পারবেন এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন। অসম্ভব ভালো লাগে এই রেসিপিটি। আমি জানি সবাই আপনারা চিংড়ির মালাইকারি করতে পারেন, বাট আমি কিভাবে করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম সমস্ত মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই যেন না থাকে, সেই দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। বাস, এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে কেটে লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরে খুব বেশি একটা সময় আপনাকে রান্না করতে হবে না, কারণ চিংড়ি মাছ দ্রুতই রান্না হয়ে যায়। আর চিংড়ি মাছ যদি অতিরিক্ত রান্না করা হয় সেটা তাহলে একটু রাবারি হয়ে যায়, আপনারা সবাই জানেন। আমি কিন্তু এটা মাটির চুলায় রান্না করতেছি। আপনারা কিন্তু চাইলে এটা গ্যাসে বা ইন্ডাকশনেও করে নিতে পারবেন, তবে মাটির চুলার স্বাদই অন্যরকম হয়। আমি খুবই পছন্দ করি মাটির চুলায় রান্না। আমার যেহেতু মাটির চুলা নেই, আমি আমার আন্টির বাসায় এসেই মাটির চুলায় এই রান্নাটা আমি আজকে কমপ্লিট করছি। আমার খুবই পছন্দের একটি জায়গা এটা। আমি প্রায়ই সুযোগ পেলে এখানে এসে মাটির চুলায় রান্না করি এবং আপনাদের মাঝে সেটা শেয়ার করে দেই। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা আমার পাশে আছেন বলে আমি কিন্তু সবসময় অন্য বিভিন্ন রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার পাশে সবসময় থাকবেন, এটাই আমার আশা। দেখছেন, আমি কিন্তু চিংড়ি মাছটাকে একদম খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বাস, চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি নারিকেলের দুধ। বাস, এই দুধটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কোনো পানির ব্যবহার করিনি। এবার আমি সমস্ত নারিকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একেবারে কমপ্লিট করে রান্নাটা শেষ করব।
আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার তৈরি করে খাবেন। সর্বশেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এই কাঁচামরিচগুলো ফালি করিনি, জাস্ট আনাম দিয়ে দিয়েছি। বাস, চিংড়ি মাছটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। তাহলে দেখুন কত সুন্দর লাগছে না চিংড়ির মালাইকারি। আপনারা একবার বাসায় তৈরি করে খাবেন, এটা ভাত পোলাও যে কিছু দিয়েই আপনারা খেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায়।